কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং বা কৃত্রিম উপায়ে তাপ দেওয়ার সময় তাপমাত্রার সঠিক ব্যবস্থাপনা খুবই জরুরি। বয়সের সাথে সাথে এই তাপমাত্রার প্রয়োজনীয়তা পরিবর্তন হয়। বয়স অনুযায়ী কোন সময় কোন তাপ দিবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করার সময় বয়স অনুযায়ী কত ডিগ্রি তাপমাত্রা দিতে হয়, কারণ সঠিক তাপমাত্রা না পেলে বাচ্চা মারা যেতে পারে। প্রথম সপ্তাহ 95 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ফারেনহাইট, দ্বিতীয় সপ্তাহ 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রি ফারেনহাইট, তৃতীয় সপ্তাহ 85 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ফারেনহাইট, চতুর্থ সপ্তাহে 80 থেকে 85 ডিগ্রি ফারেনহাইট। বাচ্চাগুলো লাইট থেকে দূরে সরে গেলে বুঝবেন তাপ বেশি হয়েছে। লাইট কিছুটা উপরে তুলে দিতে হবে বা সংখ্যা কমিয়ে দিতে হবে। বাচ্চাগুলো সারা বুড়েরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। স্বাভাবিক খাবার ও পানি খাবে। মাত্রা বেশি হলে বাচ্চা লাইট বা তাপের উপর থেকে দূরে সরে যাবে, এর কিনারায় ভিড় করবে এবং অনেক সময় হাঁপাতে থাকবে। তাপমাত্রা কম হলে বাচ্চা একে অপরের উপর উঠে লাইটের নিচে দলাদলি করতে থাকবে এবং কিচিরমিচির করে শব্দ করবে। বাতাস বেশি হলে যদি কোনো এক দিক থেকে বাতাস আসে তবে বাচ্চারা বাতাসের বিপরীতে গিয়ে একদিকে জমা হবে। কিছু পরামর্শ: সাধারণত 4 সপ্তাহ পর্যন্ত তাপ দেওয়া প্রয়োজন হয়, তবে বাইরের আবহাওয়া খুব গরম হলে 21 দিন পরে বুডার বন্ধ করে দেওয়া যেতে পারে। রাতের বেলা কিছুটা তাপমাত্রা কমে যায়, তাই রাতের বেলা বিশেষ করে বাল্বের দিকে নজর রাখতে হবে। এই সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমিয়ে দিতে হবে। তাদের বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে দিতে হবে। আপনার খামারে বাচ্চাগুলো সুস্থ রাখতে নিয়মিত তাপমাত্রা চেক করুন। বাচ্চা বোর্ডিংয়ে ছাড়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে বাল্ব জ্বালিয়ে ঘর গরম করে নেওয়া উচিত। এতে বাচ্চারা এসে একটি আরামদায়ক পরিবেশ পায়। কোয়েল পাখির বাচ্চা যেভাবে বোর্ডিং করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। আল্লাহ হাফেজ।